চাঁদপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে দাফন সম্পূর্ণ করা হয়। কালকে আমাদের বাচ্চাটা খুন হয়েছে, এখনো পর্যন্ত কোন পুলিশ প্রশাসন আমাদের বাড়িতে যায় নাই, এখনো তদন্ত করে নাই যে কেন খুন করছে, কেন বাচ্চাটা খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে, কোনো আসামিকে খুঁজতে যায় নাই। চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় বাঁশের লাঠির আঘাতে মোহাম্মদ ইয়াসিন নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন ওই এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর মুসা প্রাধানিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। স্বজনদের দাবি, এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটলে ইয়াসিন সেখানে গিয়ে কারণ জানতে চায়। তখন তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। আমরা চাই শুধু এই খুনিকে ফাঁসি দেখ, খুশিকে সুস্থ করে শাস্তি দেখ, এটা আমাদের দাবি, এটা আমাদের চাওয়া। আর কোনো চাওয়ার নাই, আমাদের কোনো হাম তাম কাচিরাম মিছিল আন্দোলন কোনো কিছু করার দরকার নাই। গুরুতর অবস্থায় ইয়াসিনকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন এবং দ্রুত বিচার দাবি জানান। বিক্ষোভের সময় পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যায় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বজনদের আইনগত প্রক্রিয়ায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জাম খাওয়াকে কেন্দ্র করে একজন কিশোর আরেকজন কিশোরের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে, প্রতিমধ্যে সে মৃত্যুবরণ করে। এ বিষয়ে আমরা মৃতদের শ্রোতাল রিপোর্ট করে লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করি। এ বিষয়ে মৃতের মা বাদী হয়ে 7 জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তার এজাহারের প্রেক্ষিতে আমরা থানায় নিয়মিত মামলা রুজু করি এবং একজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এদিকে ঘটনাটি জানতে পেরে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং ভুক্তভোগী পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চাঁদপুর ৩ সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। মানিক ভাই এই ৩ আসনের একজন পিতামাতার মতন যেহেতু দায়িত্বশীল আছে, কারণ এখানে 2 লাখ 2.5 লাখ মানুষ থাকে, সে একজন দায়িত্বশীল। সে যেহেতু বলতে দায়িত্ব নিছে, এটা সঠিক বিচার আমাদেরকে দিবে। সে আমি বলছি তিনি তো গরিব দুঃখী মানুষের প্রতিনিধি, সে বলছে আমাদেরকে সঠিক বিচার করার দিব, আমাদেরকে বলছে লাশ দাফন করতে। আমরা তার কথার উপর বিশেষ করে লাশ দাফন করতেছি। আমরা মানিকের কাছে আশা করি আমাদেরকে সঠিক বিচার করে দেবেন। সংসদ সদস্যের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন স্বজনরা। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে ফিরে জানাজা শেষে ইয়াসিনকে দাফন করা হয়। কিশোর ইয়াসিন হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধী মুসা এখনো পালিয়ে রয়েছে। এলাকাবাসী ও স্বজনরা খুব দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় আইনশৃঙ্খলা বাহিনী এর দ্রুত পদক্ষেপ নেয়। ফাহিম শাহরিন কৌশিক, এটিএন বাংলা, চাঁদপুর।